আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজিজুল হক নতব। দেশ দেশান্তর 24 নিউজ থেকে আজকে এখন ইরান নতুন একটি আইন ইরানের নতুন একটি আইন নিয়ে আলোচনা করব। ইরানের পার্লামেন্টে ইরানের সাথে যে দেশগুলো বিরুদ্ধচরণ আছে, যে দেশগুলো শত্রুতা আছে তাদের সাথে, এবং ইসরায়েল তো অবশ্যই, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, এরকম একটি আইন পাশ হয়েছে। চলুন বিস্তারিত শুনি। ইরানের সংসদ একটি নতুন আইন পাশ করেছে, যেখানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্যান্য শত্রু গোষ্ঠীর সঙ্গে সহযোগিতাকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে ইন্টারনেট নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার জন্য স্টারলিংক সহ যে কোনো অনুমোদিত টুল ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আইন অনুসারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা পৃথিবীতে দুর্নীতি ছড়ানো হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। ইরানের সংবাদ মাধ্যম 29 জুন এই তথ্য জানান। আইন বলা হয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্যান্য শত্রু সরকার ও গোষ্ঠী অথবা তাদের এজেন্টদের পক্ষে গোয়েন্দা, গুপ্তচর বৃত্তি বা কোনো অপারেশন চালানো দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ হিসাবে বিবেচিত হবে বলে, এবং তা পৃথিবীতে দুর্নীতি হিসাবে চিহ্নিত হয়ে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হবে। আইনের 3য় অনুচ্ছেদ অনুযায়ী সামরিক বা ধ্বংসাত্মক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ড্রোন তৈরি, স্থানান্তর বা আমদানি করাও মৃত্যুদণ্ডের আওতায় পড়বে। এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে সাইবার হামলা, যোগাযোগ নেটওয়ার্কে বিঘ্ন এবং সরকারি বা বেসরকারি স্থাপনায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এছাড়া কারো সঙ্গে সক্রিয়ভাবে কাজ না করলেও কেউ যদি গোয়েন্দা সংস্থার কাছে অর্থ গ্রহণ করে তা জেনেও, তবে তাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। রাজনৈতিক, সাংস্কৃতিক, গণমাধ্যম বা প্রচারণামূলক এমন কোনো কাজ যা জনমনে ভয়, বিভাজন সৃষ্টি করে বা জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে, তার জন্য 10 থেকে 15 বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। শত্রু বিদেশি নেটওয়ার্কের সঙ্গে তথ্য বা কন্টেন্ট শেয়ার করে মনোবল দুর্বল করা বা জাতিগত বিভাজন তৈরির অপরাধে 2 থেকে 5 বছরের কারাদণ্ড হবে। যুদ্ধকালীন অবৈধ বিক্ষোভে অংশগ্রহণ করলে 5 থেকে 10 বছরের কারাদণ্ড হবে। স্টারলিংক সহ যে কোনো অননুমোদিত ইন্টারনেট যোগাযোগ মাধ্যম ব্যবহারে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড হবে। তবে যদি কেউ 10টির বেশি স্টারলিংক ডিভাইস আমদানি করে এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতার উদ্দেশ্য থাকে, তবে তার জন্য 5 থেকে 10 বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। কঠিন থেকে কঠিনতর করা হয়েছে। আসলে না করলে স্থিতিশীলতা রাখতে পারবে না। আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যে যুদ্ধ হয়ে গেল, এটা থেকে যুগে যুগে দেখা গেছে ঘরের শত্রু বিভীষণ। ঘর থেকেই, ঘরের মানুষগুলোই তথ্য প্রচার করে এবং সর্বোচ্চ ক্ষতিটা সাধন করে। এর জন্য নিজের দেশের জনগণের উপর ওনারা এরকম একটি আইন প্রণয়ন করেছে, যাতে কেউ ঘুণাক্ষর বিদেশি বহিঃশত্রুদের সাথে আতাত না করে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ।